ওয়ালা মুহাদ্দিস কিতাবের মধ্যে তান ব্যাপারে আর তাইন একদিন হাদিস লেখাত বইছেন বোয়ার বাদে নিফ কলম ওলা আতর হইছেন খালিওয়ালা কলম কাগজ লইছেন হাদিস লেখতা কিতা লেখতা হাদিস লেখতা লেখা শুরু করে দিতা ওলা সময়ের মধ্যে একটা মাসি উড়াল দিয়ে আইসে আইয়া কলমর আগে বই গেছে দেখছো নবুরবা চাইছেন তোরা মহব্বতের নজরে আল্লাহর মখলুক কিলা আইসে দেখো চাই ঘর মখলুক রে মায়া করা হইতো আল্লাহর মখলুক কিলা আইসে দি দেখো চাই অগুরবা চাইছেন ওলা কত সময় বইছে ও সামান্য 5-10 সেকেন্ড বইছে উড়াল দিয়ে গেছে শেষ মামলা খতম হয়ে গেছে ওফাত হয়ে গেছে তার ইন্তকালর বাদে তান মায়ার এক মানুষে খাবে পাইছেন পাই কইছেন হযরত আল্লাহ তো আপনার লগে বিলকুল বলা মামলা করবা আস্তা দিন আপনি হাদিসের খিদমত করছেন আস্তা জিন্দগি আপনি আপনার হাদিসের খিদমত করছেন দিনের খিদমত করছেন আপনি তো বড় একজন মুহাদ্দিস আসলা তো আল্লাহ রাব্বুল আলামিনে তো আপনার ব্যস্ত দিবা ওটা বলছেন ভাই মাত তো ঠিক আছে আল্লাহ ব্যস্ত দিছেন কিন্তু এটা দিনই খিদমত আর হাদিস লেখার বদলাত না হাদিস লেখার বদলাত না বলে তো কিতার লাগি আল্লাহ দিলাম বলে বাইরে একদিন আমি হাদিস লেখার জন্য কলম হাতের মধ্যে লইলাম নিফ কলম আসলো এই সময়ের মধ্যে একটা মাসি দৌড়িয়া আইয়া আমার নিফর মধ্যে বইছে এই মাসি বড় তিরাসওয়ালা মাসি আসলি অর্থাৎ ফানির তিরাস লাগছে কোন সময় তাই জান যাইতো ওলা হালত দৌড়িয়া আইয়া আমার নিফর মধ্যে বইছে বইয়া আমার নিফর মধ্যে লেখার জন্য আমি খালি লাগাইছিলাম এগুলোর মধ্যে খালি লাগাই আসলো এই খালি তাই জিব্রা দিয়ে টানিছে তাই তিরাস মিটাইছে 5-10 ঘন্টার ভিতরে গেছে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে ও আল্লাহ আমি তো তোমার মখলুক যদি আমি এই তিরাস মিটাইতাম পারতাম না তাহলে তো আমার জান যাইত আল্লাহ তোমার বন্দায় তো আমার তিরাস মিটাইয়া দিলেই সইন আল্লাহ আমার হায়াত দিছেন তান আমি হায়াত পাইছি তান বরকতে এর জন্য আল্লাহ তুমি তানে মাফ খান্তা করে দিলেও ও আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিনে এই মাসির দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসির দোয়ার বরকতে আল্লাহ না আমার হাদিসের খিদমতে দিছাইলা আল্লাহ না আমার এই পুরা জিন্দগির দিনের খিদমতের দিকে চাইলা আল্লাহ না আমার ইবাদতের বাই লক্ষ্য করলা ও ভাই আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র এই মাসির দোয়ার বরকতে আল্লাহ আমার জাহান্নাম মুক্ত জিন্দগি দিয়া আল্লাহ আমার জান্নাতের মধ্যে দিলাইছেন সুবহানাল্লাহ লাগি আল্লাহর মখলুক এই জমিনের মধ্যে দা আছে সারার উপরে রহম হইতো দয়া হইতো মায়া হইতো তো এই সারার উপরে যদি হয় তো সারা মখলুকাত তাকিয়া আশরাফুল মখলুক হে শ্রেষ্ঠ মখলুক হে ইনসান তো ইনসানের লগে আর ইনসানের মধ্যে আরো আফজল ওয়া তাহলে তো মুমিনিন হল তো মুমিনের লগে কিলা ভালো ব্যবহার হইতো এবার তো ফাও দেখাইতে পারতে না তেরাসুকে চাইতে পারতে না তেরাসুকে চাইলে আল্লাহ বাতনে চাইবা ফাও দেখাইলে আল্লাহ কিতা দেখাইবা বুঝো মুমিনের অত দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারণ যত সময় মুমিন বাকি থাকবো আল্লাহ খনেওয়ালা অত সময় আল্লাহ খনেওয়ালার লাগি যদি আল্লাহ এই কায়নাতরে বাকি রাখুন আমার দুস্থ হল বুজুর্গ হল তো এই মুমিনের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত খান ই আল্লাহর কাছে কত খান এর লাগি তো নবীজি ফরমাইছেন আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা জমিন ওয়ালাগুলোর উপরে রহম করো আসমান ওয়ালা তুমি তাদের রহম করবা এর লাগে আমরা জুমানটা বড় সাবুত করি আর চৌকও সাবুত করি যেসা চাইতাম না আর যেসা তা মাতিতাম না মাতিতেও তো হইসা লাগে না আর দেখতেও হইসা লাগে না বাস হালাকে চোখ মুজা হয়ে যেত মুখে দিয়ে মাত বার হইতো না মুখে দিয়ে কিতা হইতো না মাত বার হইতো না কারণ মুখে দিয়ে মাত যদি আমি বার করি দেই আর ঘুরিয়ে হারাইতাম পারতাম না হারুনে হারাইতাম কিন্তু তাইন যে কর্ম দেখো করছো নিগু মিটাইতে পারবা জি তাই যে কর্ম করছেন এবং এটাইতে পারবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুলিয়া তুই দিছেন কোরআনে কারীম বড় ফড়া আল্লাহ তার কাছে মাহফির রাস্তা কিলা বার করে দিছেন আমার দুস্থ হল বুজুর্গ হল দেখো মাহফির রাস্তা কিলা বার করে দিছেন এত মুহাব্বতের আলফাজ অত সুন্দর করিয়া মায়াদারি ডাক স্বাভাবিক দুনিয়ায় যদি আগে সুদ খায় তো কিতা মা সুদুড়ি মাত মাতরে দুনিয়ার মানুষের সুদুড়ি কইছেন আল্লাহ কোনো মানুষ সুদুড়ি কইছেন নি শুধু কুড্ডে যেন আল্লাহ সুদ কুড্ডে সহি রাস্তা আনতে চাইছেন হায় অত ফেঙ্গাইল হিসাবে মহব্বতের মাত মাতিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নামাজ চাড়নেওয়ালা লাগি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সারা লাগি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর গুনাহগার হলো লাগি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া ইবাদি ইবাদ শব্দের ভিতরে বলা করে ঢুকলে তো বুঝা যায় যে আল্লাহ কি হিসাবর মহব্বতি জায়গার মধ্যে ইস্তেমাল করছেন কি হিসাবর ভালোবাসা আল্লাহ জায়গার মধ্যে আনছেন আর আনিয়া তান গুনাহগার বান্দা আর কতখান গুনাহ করছে এক গুনাহ না দুই গুনাহ নাই বরং গুনাহ বাস এগুলোর কোনো সীমা নাই কোনো তাদাদ নাই ওলা গুনাহ করছে ওলা হালত আল্লাহ ডাক দিতরা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু হে আমার গোলাম হে আমার মায়ার বান্দা
যদি তুমি তোমার নফসের উপরে জুলম করিলাও, কত বড় জুলম এখানে দিও সাবা নাই। আল্লাহ চাইছেন না তুমি আমার রহমত তনে নইরা আসিও না। কত বড় গুনাহ করনেওয়ালা দেখো চাই আজকুর জমানার বড়ত্তনে বুড়া গুনাহ করনেওয়ালা হল তাকিয়া তো বড় গুনাহগার হনো নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল যাইন কে হযরত ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওয়াহশী ইবনে হারবের ওয়াকা সামনে আনো চাই। ওয়াহশী ইবনে হারব এক ইহুদি বেটার গোলাম আসলা। ইহুদি বেটা শর্ত লাগাইছে ওখান বলে যদি নবীজির চাচা হামজারে কাতল করতে পারস তাহলে তোরে আজাদ করে দিলেন, তোরে আজাদ করে দিলেন। তখন ওহুদের ময়দানও ওয়াহশীয়ে তলোয়ার লইয়া বল্লম হাতর মধ্যে লইয়া আপনার হযরতে হামজার তালাশের মধ্যে বাইরেছেন। বাইরে গিয়া হযরতে হামজার শহীদ করছেন, বল্লম মারছেন, এক বল্লম মাত্র একবার তলোয়ার দি মারছেন ফেটে দি আপনার মারার লগে লগে হযরতে হামজা উল্টিয়ে পড়ে গেছেন গিয়া শেষ। এর বাদে দুশমনানে ইসলাম সাইরোবাই থেকে আইছেন আয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম রে খাটিয়া পিস পিস করছেন, 70-80 পিস বানাইছেন। হিন্দা নামে বেটি আইছে হযরতে হামজার খলিঞ্জা বার করছে, খলিঞ্জা বার করে সিবাইয়া জমিনের মধ্যে ফেলাইছে। খেয়ে নবীজির চাচা, নবীজির চাচা সারা শহীদ হলর আপনার ফালাইল আর যুদ্ধ শেষ হয়ে গেছে। নবীজি শহীদ হলরে আপনার কুদানিত বাইরে হইছেন, বারোই বারোই গিয়া 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 ফাইন তেন চাচা হযরতে হামজার লাশ ও হিসাবে ফেলাইয়া তোয়া মুখ চিনা দেন না, আঁচ চিনা দেন না, পাও চিনা দেন না। দেখিয়া নবীজির বড় দুঃখ লাগছে। নবীজি খান্দা আরম্ভ করছেন, হাঁটুর মধ্যে হাত রাখিয়া আঁটু গেলা দিয়া নবীজি এমনভাবে খান্দা আরম্ভ করছেন হাদিস শরীফের মধ্যে আর বুধবা যার রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিঞ্জা ফাটি যাইত গিয়া ওলা হাল্লত নবীজি খান্দিতরা। নবীজির খান্দা আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে সহ্য করতে না পারিয়া হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়িয়া নবীজির দ্বারে আইছেন, নবীজির ডাক দিতরা ও আল্লাহর হাবিব ও ইয়া রাসূলুল্লাহ ও ইয়া নবী আল্লাহ, আমি জিবরাইল আপনার সামনে হাজির। আল্লাহ রব্বুল আলামিন আমার ফাটাইছেন নিশ্চয় আপনার চাচার হামজার কাতলের উপরে, আপনার চাচা হযরত হামজার শাহাদাতের উপরে বিলকুল আপনার দিলের মধ্যে বড় সদমা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার চাচা হামজার জন্য বড় খুশখবরি জানাইয়া দিতরা। আল্লাহ জান্নাতের কুটির মধ্যে আপনার চাচা হামজা সম্পর্কে লিখিয়া তৈ দিছেন সাইয়্যিদুস শুহাদা ই হামজা, হামজা তো আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। ইয়া আল্লাহর রাসূল আপনার চাচা যত শহীদ হল ইসলামের জন্য দিনের জন্য যত মানুষে তারার জান দিবা সারা শহীদ হল আর সারা শহীদ হলর সরদার কাল কিয়ামতের দিন আপনার চাচা হামজা হইবা। সুবহানাল্লাহ। আপনার চাচা আল্লাহর বাগ, আল্লাহর শের, নবীর শের, আল্লাহর জান্নাতের কুটির মধ্যে আপনার চাচার নাম লিখিয়া তৈ দিছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। আপনি আপনার খলিঞ্জারে ঠান্ডা করো কোয়া, আপনি চিন্তা বাদ দেখো, আপনি খান্দা বাদ দেখো। এমন দুঃখ আল্লাহ রব্বুল আলামিনের নিশ্চয় লাগছে যে দুঃখ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিঞ্জা সইছে। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ দে জায়গার মধ্যে রাদি শর্ত ইয়া দেখল নবীর রাদি হইতে লাগবো। নবী রাদি এই জায়গার মধ্যে আল্লাহ রাদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রথমে নবীর তাআতার ফরমাবরদারি, এর বাদে আল্লাহর মায়ার বনা। এর মতলব নবীজিরে যদি রাজি করা যায় আল্লাহ অটোমেটিক রাজি। যে জায়গাত নবীজির খলিঞ্জা ফাটিদার, নবীজির চক্ষুর ফানি বাড়ি দাড়ি বাইয়া ফড়ে, নবীজি আঠু গেলা দিয়ে খান্দিতরা দোয়াদার শ্বাস বন্ধু তো এসকি দিয়ে খান্দিতরা। আমার দুস্থ কল বুদুল্লাহ চাচার লাশ দেখিয়া ই নবীর খান্দা আর ই নবীর চকুর ফানি ফড়ের আল্লাহ রব্বুল আলামিন আরশ পর্যন্ত হন সইছে। আল্লাহ নবীজির রাদিয়ার খুশি কর্তা করিয়া আমার দুস্থ কল বুদুল্লাহ জিবরাইল জমিনের মধ্যে ফাটাইছেন। তিন নাফরমান হযরত হামজার কাতিল ওয়াহশী ইবনে হারব কত বড় নাফরমান হইবা আন্দাজা লাগাইবার দরকার আছে। নমাজ সান্নেওয়ালার মতনই, চুরি খন্নেওয়ালার মতনই, রিবাত খন্নেওয়ালার মতনই না, এগুলো তো প্রকাশ্য একজন নাফরমান আল্লাহর কাছে, আপনার সার্টিফিকেট প্রাপ্ত একজন নাফরমান আল্লাহ রব্বুল আলামিনের কাছে, নবীজির কাছে সার্টিফিকেট প্রাপ্ত। আমার দুস্থ হল বুজুর্গ হল কতক্ষণ দুঃখ লাগছে নবীজির 8 বছর গুজরিয়া গেছে। হযরত ওয়াহশী ইসলাম কবুল করার আগ পর্যন্ত নবীজি এক মুহূর্তের জন্য তার চাচা হযরত হামজারে ফাউরি শুননা কথায় কথায় চাচার কথা ইয়াদ হইতো। 33 বছর বয়স, ছোট্ট বাচ্চাইন মাত্র 4 জন ছেলে সন্তান ঘরের মধ্যে, জওয়ান বিবি ঘরের মধ্যে। যখন সারা যুদ্ধ শেষ হয়ে গেছে গিয়া নবীজি ঘুরিয়া আইতরা বাড়িতে হামাইতে সময় আয়া ভাইসন হযরত হামদার ছোট্ট বাচ্চাইন রাস্তার মধ্যে খাড়া হইয়া বাবার ইন্তজার খতরা, বাবার অপেক্ষা খতরা। নবীজি যখন নবীজিরে দেখছেন ছোট্ট বাচ্চাইনতে নবীজিরে ডাক দিছেন ইয়া রাসূলুল্লাহ। সবার আব্বা ঘুরিয়াই গেছেন গিয়া, আমরা আব্বা কোথায়?
রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মধ্যে কোনো জবাব না দিয়ে, কোনো উত্তর না দিয়ে সোজা ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে ঢুকিয়া হযরতে হামজার ছোট্ট ছোট্ট ছেলে হলরে নবীজি দিও রাতের মধ্যে পাইছেন, বয়া নবীজি জোর জোরে খান্দা শুরু করছেন, চোখের পানি পড়া শুরু হইছে। আর নবীজি ফরমাইতরা আইস্তাকিয়া তোমার তান আব্বা হামজার বদলার মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আর হযরতে হামজার বিবি আড়ালে ছিলা, পর্দার ভিতরে ছিলা। হযরতে হামজার বিবি তার বিবি ফরমাইতরা যখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক দিয়ে কথা শুনলাম, বুঝ পাইছি আমার জমিন তনে আমার ফাউন নিচ থেকে জমিন হটে গেছে গিয়া, আমি জুলজুলাইয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছি। মুসলমান নবীজি খান্দিছে। ফাতহ মক্কার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এলান করছেন, কয়েকটা এলান ডাট ডাট, এর লগে একটা করছেন আমার চাচা হামদার কাতিল ওয়াহশী ইবনে হারব যেন ভাইবায় অনকাতল। এর মতলব 8 বছর গিয়া আসছে আবো নবীজির আধীনায়, আল্লাহর আধীনায়, জানে মারার হুকুম তো বইস যেন ভাও অনমারো। কত বড় সদমা নবীজির পৌঁছিছে, বিলকুল আল্লাহর পৌঁছিছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে অত বড় গুনাহ করার বাদেও ওয়াহশীর জন্য মাফিনামা আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে জমিনের মধ্যে ফাটাইতরা। কিন্তু নসলে ইনসানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারার লাগি উসুল কায়েম হইতা, সারার লাগি তো ইদার এই উসুল কায়েম হইতা। আল্লাহ কিতা ফাটাইতরা নবীজি মক্কাতুল মুকাররমা আর বাগিয়া খলে খলে লুকাইয়া আপনার ওয়াহশী দেখছে জান বাঁচাইবার লাইন নাই, আপনার ফলে ফলে লুকাইয়া গিয়া তাইফের মধ্যে বস খানো ফাইতার মাতা। আমার দুস্থ হল বুজুর্গ হল ওলা হালত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জমিনের মধ্যে ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, পুরা আলমের লাগি রহমত হিসাবে জমিনের মধ্যে ফাটানি হইছে, জহমত হিসাবে নাই। এর লাগি নবীজির খাম হইয়া থাকলো মানুষরে বুঝাইয়া সহি রাস্তার মধ্যে আনা। মানুষে ভুল করলে বদনা না আলোয়া, ইন্তেকাম ইসলামের মধ্যে নাই। বদলা লোয়া দেখান ইসলামের মধ্যে নাই, ইয়াদ রাখবা। বদলালো, একজনে আমার সেটাইছে, একজনে আমার গালি দিছে, একজনে আমার মাল মারিয়া খাইছে, আমিও তার সুযোগে বদলা লইতাম দেখান না না। সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়াহসিন ইলা মান নাসা ইলাইক। শরীয়তে কিতাহিকার নবীজি কিতাহিকার সিলমান কাতাক, যদি কোনো মানুষে তোমার লগে সম্পর্ক বিচ্ছেদ করে তাহলে তুমি তার লগে সম্পর্ক জুড়ো। সিলমান কাতাক, হ্যাঁ স্যার তোমার দাঁড়ো আইছো না, তোমার লগে মাথিত না, তোমার বাঁধবার তো দিলা বালা ফায়, ওলা একটা রাস্তা এখতিয়ার করো, ওলা একটা রাস্তা তার লগে এখতিয়ার করো, তার লগে ভালোবাসা কায়েম করো। সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করছে তারে মাফ করে দাও। জুলুমের বদলা জুলুম না, জুলুমের বদলা মাফি। ওয়াহসিন ইলা মান নাসা ইলাইক, যে তোমার সাথে বুড়াইয়ের সাথে পেশ হইব তুমি তারে বালাইয়ের সাথে পেশ হও। এটা তো গাইল দিয়া পেশ হয়েছে কিতা মারাউনির হুয়া, তুমি হওয়া থেকে আসসালামু আলাইকুম, বাস। এটা ইসলামের আদর্শ, এটা ইসলামে শিখাইছে। নবীজির মসজিদও বদ্ধু আইছে, বদ্ধু শুনছেন গাঁর মানুষের, আমরা সারা বদ্ধু, তারা গাঁর থেকে ঠাওয়ানো নাই তো, গাঁর থেকে বেটা আইছে আয়া নবীজির সাহাবা হল নবীজির মসজিদও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা মসজিদের সুদার মাঝে গিয়া আপনার দিয়ে দিছে প্রস্রাব করি, পায়খানা করিয়া। সাহাবায়ে কেরাম হযরত উমরের মতো মানুষ, শয়তানে ডরাইতো, 3 মাইল হদারাদি শয়তান যাইতো, হযরত উমরের জবাই দিতা এই রাস্তা থেকে 3 মাইল হদারাদি শয়তান ই দ্বারা হসায় না। একবার নাফিদ বেটায় হযরত উমরের চুল কাটার থেকে বিপদী বন্ধু আছে, তো চুল কাটে রাখতেও হয়ে দিয়েছেন খানির লেগে হদারাদি উল্টিয়া উড়িয়া বহু সময় ব্যবস্থিস, অত তাকতবর মানুষ আসলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমরের মজলিস, আবু বকর সিদ্দিকের মজলিস, সাহাবা আহলুল মজলিস, নবীদের মজলিস, আর আইসে শয়তান বদ্দু আইয়া কিতা করছে, প্রস্রাব করছে, পায়খানা তোলাই গেছে। খানো মসজিদ খান কার ঘর? আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ তো আল্লাহর ঘর, মুসলমানের ইবাদত খানা। আল্লাহ নবীজি কিতাব ফরমাই দিলা বলে এই গরো দে হামায় আল্লাহর মেহমান বনে, আল্লাহ তার লাগি জন্নত মেহমানদারির ব্যবস্থা করেন। ইগোনো আইয়া প্রস্রাব লেগেছে। হযরত ওমর, আবু বকর, সাহাবা খুব গরম হয়েছিল, বা তার পাওয়ার দেখো না, জায়গা হয়েছে না। নবীজি সাবধান, লড়াচড়া না, সাবধান লড়াচড়া না। বরং নবীজি আস্তে আস্তে মহব্বতের সাথে এই বদ্দুর দ্বারা গাইন, বদ্দুর দ্বারা গিয়ে বদ্দুর এখনো আল্লাহর বন্দা, নিশ্চয় তোমার বড় পেটো বেদনা ছিল, তোমার পেটের মধ্যে বড় দর্দ ছিল, তুমি নিশ্চয় বড় কষ্ট পাইছো, এই দুনিয়ায় জায়গা পাইছো না, এই জায়গার মধ্যে মনে হয় তুমি আরাম পাইছো, তোমার জরুরত রে সরাইতায় করিয়া, তোমার জরুরত শেষ হয়েছে নি, তোমার পেটের বেদনা ছাড়িছে নি, তোমার জরুরত শেষ হয়েছে নি, তোমার তো আর কোনো অসুবিধা নাই।
যা তোমার অসুবিধা আছে যে তুমি আরাম পাও ওই জায়গার মধ্যে তুমি তোমার জরুরত আদায় করতে পারবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দার যখন খোদায় হাজত ফুরা হয়ে গেছে গিয়া, এই হাজত ফুরা হওয়ার বাদে এই আল্লাহর বান্দারে নবীজি উঠাইছেন, সাহাবাই কেরাম হলরে কইরা ও সাহাবী হল তুমি দেন পানির ব্যবস্থা করো, আর ব্যবস্থা করিয়া এই মসজিদের বালা করে দোয়ার পাক করো। এটা ইসলামের আদর্শ। আমরা নবী ওখানে শিখাইছেন আমরা। হ্যাঁ, মানুষের গুড়া বানানি নাই, গুড়া হইলে তারা সাফ করা দেশা জায়গা। তো যদি মুসলমান হইতো চায় এক মানুষ, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জুবানাত ফাও ব্যবহার আখলাক সব তক কি আর মুসলমান বিলকুল महफूज হইতো, বিলকুল বাসিয়া থাকতো। এ তো মুসলমান। আউরি মুসলমান তো কি পাঞ্জাবি আর মানুষের দুশ্মন করলে মুসলমান হইতো না, মানুষের খলিঞ্জা তাগাত দিলে মুসলমান হইতো না। যে না, এটা মুসলমানের আদর্শ নাই। আল্লাহর নবী খেরর খলিঞ্জাত কষ্ট দিছেন না, কষ্ট দিছেন না, বরং সুরে চুরি করছে। সুরের আত নবীজি তান হুকমে খাটাইছেন, রাস্তা বাই আটিয়ে দিতরা খান্দিতরা বুধহা গার তান খলিঞ্জা ফাটি দিব গিয়া, খলিঞ্জা ফাটি দিব গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল দাইন সুরির দরিয়া নিয়ে দিছিল, থানা যাইছেন ভাইয়া বলছেন আমার সাহাবীর আত খাটাইয়া তোমার খলিঞ্জা ঠান্ডা হইছে নি, খান্দি খান্দি কইতরা ইয়া রাসূলুল্লাহ, আত তো আপনার হুকমে খাটা হইছে, আমার দরবারে লইয়া ইলা কিতার লাগি, এর আগে তওবা করাইলি ইলা না কিতার লাগি, ইনো এ কিতার লাগি আমার উম্মতি কুতারে কষ্ট দিলা, আমার এই সাহাবীর আত খাটানি লইলা। হ্যাঁ, আমার দুস্থ হল বুজুর্গ হল, ওটা তো আপনার আমার নবী শিখাইয়া গেছেন। আপনার আমার নবী ওখানে খেয়ে গেছেন খুব এহতিয়াতের সাথে। নেক আমল অনেক কিচ্ছু তাকি দিব গিয়া, কিন্তু মানুষের ব্যাপারে বদগুমানি আর মানুষের ব্যাপারে দিল যদি বদ তাকি দেয় গিয়া, কইতরা আপনার মা বই নকলে বাড়ি ফুরইন দেশলানি, বাড়ি ফুরইন, বাড়ি ফুরিয়া কুলো দাবালইন, আস্তা বাড়ি ফুরিয়া নিয়ে গাত নিয়ে দেলা দাবা ফেলাইন। আপনার আস্তা জিন্দগির সারা আবাদত যদি দিলের মধ্যে মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে ইনসানের প্রতি, মখলুকাতের প্রতি, আপনার সারা আবাদত ওলা জিও আল্লাহর দরবারে যাবার বাদে ওলা ফেলাইবা। আল্লাহ গীতা গীতা এটা তো কিচ্ছু নাই যে আল্লাহকে মহব্বত লাগবো। লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তাহাব্বু, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তাহাব্বু। নবীজি ফরমাইতরা অত সময় তুমি জান্নাতের মধ্যে দাখিল হইতে পারতাই নাই যত সময় তুমি মহব্বত করনেওয়ালা হইতাই নাই। আপসের মধ্যে ভালোবাসা থাকতো নাই, আপসের মধ্যে হাসদ হিংসা, আপসের মধ্যে দিলের মধ্যে ঘৃণা খুঁট যেটা আছে দিল তনে বাইর করিয়া আল্লাহর লাগি মহব্বত তোমার দিল থাকতো নাই। মুসলমান মুসলমানের লাগিয়া, মুসলমান গায়রে মুসলমানের লাগিয়া, মুসলমান মুসলমানের হইতে পারে, মুসলমান গায়রে মুসলমানের হইতে পারে, যখন তোমার দিলের মধ্যে মহব্বত থাকতো নাই তুমি জান্নাতের মধ্যে দাখিল হইতে পারতাই না। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, এই হাদিস ভুল করিয়া, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। মুমিন না হইলে ব্যস্ত দিতে পারতাই নাই, আর অত সময় পরিপূর্ণ মুমিন হইতে পারতাই নাই। যে ইমানে তোমার ব্যস্তর মধ্যে দাখিল করতো কিতা এটা আপসের মধ্যে মহব্বত করনেওয়ালা হইতা, আপস কিনা হাসদ তাকে দিলটা তুমি সাফ করনেওয়ালা হইতায়, তাহলে তুমি ও বেহেশতর মালিক হইবাই, ব্যস্ত দিতে পারবে তোমার ইমান দিয়া। নতুবা তোমার ইমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরদুদ, ইমান আল্লাহর কাছে মরদুদ। আমরা নবী আমরা কিতা শিখাইছেন, পায়খানা আলা হয়ে গেছে মানুষ তারা সাফ করো, তারা গাড়িও না, তারা গাড়িও না। সাহাবায়ে কেরাম হলের কিতা কইতরা ও সাহাবীরা তুমি দেন পানির ব্যবস্থা করো, মসজিদ সাফ করো। আর নবীজি থানে মেহমান বানাইতরা, সুন্দর করে গরম হইছেন, গোসল করাইছেন, গোসল উসল করাইয়া আর নবীজি কাপড় উড়াইছেন, কাপড় ফিন্দাইয়া বালা বিছনা দিছেন, আর নবীজি খানি খাবাইছেন। বদ্দুরে 3 দিন বড়া কোনো মাত নাই মেহমান হলের লাগিয়া। কোনো মেহমান যদি বাড়িতে আইন কুটুমকে চাইন 3 দিন বড়া হইতায় না, যাইতাগিনি আপনি এখান বাস আপনার কর্তব্য আপনি মেহমানদারি করিয়ে দিতা। 3 নম্বর দিন নবীজি জিজ্ঞাইতরা আপনি খানতা কি আইসেন, কিলা কিতা আপনার কোন তার দরকার আসেনি, ওই জন্য আইসি আমি যাইতাম গিয়া, যাইতাগিনি বলে খানতা কি বলে অমুক তো কাটতা কি বলে যাইতাগি তুই যাইতাই পারতাই না। ও নবীজি বালা করে খানি খাবাইছেন, হাদিয়া তুলা দিছেন, দিরহম বাদে নানিত দিছেন। এই সময়ের মধ্যে তোরা হাদিয়া 1 জোড়া কাপড় আরো এক্সট্রা দিছেন, লগে সোয়ারি আর দিছেন। আজকের জমানার বাইক ধরি লোক আর আগের জমানার গুলা বা উল্টা ছিল সোয়ারি আর এগুলোকে দিছেন। চাই ই মানুষের দিল কিতা আইলো ইসলাম, তারা ইবাদত গাত প্রস্রাব করলাম, হ্যাঁ পায়খানা করলাম, এটা তো আমার মারিলি থাকলো জি ইলা খাম তো মারিলিবার কথা। আজ তো কয় বছর আগে কাছারি মসজিদে একজন হামাই গেছিলাম, তো মেয়েরা আলিমকল আগুলি উছলি গেছিলাম, সারা না উছলি গেছিলাম বলে শেষ মসজিদ নাফাক হয়ে গেছে। মসজিদ নাফাক হইবার দেখেন, আল্লাহর কোন নাফাক কিলো এখান তো নাফাক হইবার দেখেন, বহুত বুধার দরকার আছে। নবীদের এই খামিতা নবীদের ইতা সুন্নতিতা ফিট করার দরকার আছে। আমার দুস্থ হল বুজুর্গ হল নবী যে মেহমান বানাইছেন, গোসল করাইছেন, জোড়া দিছেন, কাপড় দিছেন,
দিরহম দানানির হাদিয়া আর সওয়ারি দিয়া কইতে যাও ভাই, কোনোদিন কোনো মুসিবত পড়লে আইও। আল্লাহর বন্দার দিল কতখান খুশি হইছে। হ্যাঁ, যদি তারা ডান্ডা দিয়ে মসজিদ করে বার করা হইতো তাহলে গেছিলাম বিপদী বনিয়া তারার কাছে, ও তা ব্যবহার করছে আমার লগে, ওখান হইল অনেক। আর কেউ দাঁড়া হইল না অনেক, কেউ দাঁড়া হইল না অনেক। আমার দুস্থ হল বুজুর্গ হল, এই বদ্ধু বেটা সোয়ারির উপরে সোয়ার হইছে, হাতিয়া লইছে আর কাপড় ফিন্দিছে আর দিলর খুশি। আপনার খুশি আর ফত ফুড়ান না, ফত ফুড়ান না। আধা ফত যাওয়া গেছে, 1 মাইল গাঁর থেকে 1 মাইল দূরে থাকতে চিল্লানি শুরু করছে গাঁর মানুষের নাম ধরি ধরি, ও আমার ফলা ভাই, ও আমার ফলা ভাই, ও ভাই যান। 1 মাইল আগে থেকে চিল্লান, জলদি বাড়াও তুমি তাই, শোনো আমার মুখ থেকে একটা কথা শোনো, বড় আজীব একটা কথা শোনো। এমন জায়গার মধ্যে আমি গেছিলাম, মানুষ সকল দেখি আইছি। মদিনায় এইবার মধ্যে অত বালা মানুষ আমি দেখি আইছি, তারার আবাদতগার মধ্যে আমি প্রস্রাব করলাম, পায়খানা করলাম, আমার উপরে কোনো অত্যাচার করলা না। তারার ঘরের মেহমান বানাইলা, আমার বালা খানি খাওয়াইলা, জোড়া দিলা। ও দেখো আমার হাতিয়া দিছইন, ও দেখো আমার কাপড় দিছইন, ও দেখো আমার সোয়ারি দিছইন, আমার অত বালা বালা খানা খাওয়াইছইন। অত বালা ব্যবহার করেনেওয়ালা এরাও মানুষ হইবা, এরাও মানুষ হইবা। যদি মানুষের সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে চলো তুমি তাই তারার লগে সাক্ষাৎ করে গিয়া। 300 মানুষ গাউতরে দৌড়িয়া বার হইছেন। কতজন? 300 মানুষ দৌড়িয়া বার হইছেন। 300 মানুষ লইয়া আল্লাহর বান্দা দৌড়িয়া মসজিদে নববীর মধ্যে হাজির হন্তাকি ঘুরিয়া। আর 300 মানুষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখিয়া নবীজির হাতের লগে হাত মিলাইয়া কলিমা পড়ি লইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামে তো তা শিখাইছে, ইসলামে তো তা শিখাইছে। আমার দুস্থ হল বুজুর্গ হল এলাকি মাফি করি দেওয়া দেয় কিলা, মাফ করি দেওয়া দেয় কিলা, ওখানে আমরা হর হালত হয়ে গিতাম। একজন বেটা মানুষেও একজন বেটি মানুষেও আমরা বেটিন্তর মধ্যে দরবার নাই, মা বই নকলের মধ্যে দরবার নাই। ইয়া আল্লাহ, আপনার বইনে বইনে লাগা আছে, বইনে মা ফুড়িয়ে লাগা আছে। আর তো আজীব লাগা হর আপনার বউয়ে আর হড়িয়ে, বউয়ে আর হড়িয়ে আজীব লাগা আছে। মার বনির তোর দরমিয়ানো নানি, হ্যাঁ বাড়িত করো আপনার বউয়ে আর হড়িয়ে, আপনার হড়িয়ে বুধভাই নখান কোয়া তো আস্তা আমার, কিতা কইন আস্তা আমার, আর বউয়ে কইন আমার আস্তা দামাই। আচ্ছা তো খসাই ও আপনার ওই একটা গ্লাসও আছে তো নিলকুয়া, ও গ্লাস এগুলো আমার আস্থা আর মুফতি সাহেবের আস্থা সম্ভব হইব নি? হ্যাঁ, মায়ের কোনোদিন যাইব নি দেখুন চাই, কোনোদিনও যাইতো না। তো ওইল মেইন বেড়া, মা এখন ভুয়া আস্থা আমার, আমার হুকুমে উঠতো আর বইতো, আর বউ এখন জামাই আস্থা আমার, আমার হুকুমে উঠতো বইতো। ও তো দরবার লাগবো না। মা তো মা হিসাবে থাকতা নানি, আর ফুয়ার বউ তাই ফুয়ার বউ হিসাবে থাকতা। তাই তুই মার কিতার লাগি হকর মধ্যে তাই হস্তক্ষেপ করেন, আর মায়ও আপনার এই বউর হকর মধ্যে হস্তক্ষেপ কিতার লাগে করেন। আজিব, আমি ওখানে মুখতসরি কেন কইতাম সেইয়ারি দুনিয়ার সারা ফুয়ার বইতে তারার হলিন্তরে যদি মা বানাই দিতা, আর সারা হলিনতে যদি কিতা কইছি সারা হরিণতে হরিণ হলে যদি ফুয়ার বইন্তরে ফুলিন বানাই লিতা, তো দুনিয়ার বুকুর উপরে কোনো হরিণ আর ফুয়ার বইতে কষ্ট হইলে না অনেক জোড়া আপনারা দিবা কিলা কইছি কেন জি জোড়া দিন চাই হরি হইছেন তাই টান ফুলিন বিয়ান দিছেন আর লাগাত তাই না আরেকবার থেকে ফুলি আনছেন, টান উপরে ফুড়ি বানাইছেন, টান উপরে তাই ফুলি বানাইছেন ফুয়ার বউরে। এখন তাইন যে ফুলিন যখন বিয়া দিছেন হিনো আরেক ফুলি অভ্যন্তরে কিতা বানাইছে ফুলিন বানাইছে, তো সারা ফুয়ার বউন ফুলিন হয়ে গেল অনেক, সারা ফুয়ার বউন কিতা গেল অনেক ফুলিন হয়ে গেল অনেক, আর কোনো ওসাদ আইল না অনেক। তো ওসাদ লাগি যায় তো অনো ফুড়ি ফুড়ি আর ফুয়ার বউ ফুয়ার বউ আর জনের ফুড়ি কারণ মনে হয় না, মনে হয় না। আর মোটামুটি আপসের মধ্যে যেটা আলোচনা হয়, আলোচনার ভিতরে বুঝা যায় ফুড়ির লোকের মায়া আর ফুয়ার বোর লোকের মায়া। কয় ফুড়ির লাগি তো দামান বড় বালা, বড় আরাম দিতরা, বড় আরাম দিতরা, আর ফুয়ার বউর লাগি মাতিও নাই জল্লাদ বেটি ঠাই দিলি না বলা হয়। তো দুইজন যদি এখান হইন তো তোরা আন্দাজা লাগাইবা কখন ফুড়িকে বিয়া দিলে ইসলামী বড় ফুড়ি তার মাতরাইনি আল্লাহ দামান দিছেন, কিন্তু কিলা দামান তো বালা এক মাসের ভিতরে এটা বড় পরিবার হচ্ছে নি। আর দেখছেন আমার দাম দে আমার ফুড়ি যদি এটা কাম করে তাহলে এগুলো বুক ফাটি দিব। এক মাসের ভিতরে লাইন করি শিয়ান বেটা চাকরি তো আছে তাই না আলগা একবারে আমাদের তো বাড়ি বানাইছেন না বানাইলি বা বাড়াটি এক রুমও গেছেন গিয়া বড় সুখকে চলে দামান বড় বালা, দামান বড় বালা বোঝা গেছেন। আর যদি ঘুরাইয়া দেখে ফুলি আপনার ফুয়া বিয়া দিলেছিলেন মাতছিও না, নোয়াগাম থেকে এক মৌলবীর ফুড়ি আনছিলাম, মনে করছিলাম খুব চাইব খাইব রইব হাবিটা আরাম দিব আর আমরা রে ও আল্লাহ এক মাসের ভিতরে জল্লাদ নিয়ে আমার ধান লাগা ফুয়া গুতা আলগাই লিয়ে গেছিল বলা না নিমার আমার দুস্থ হল বুজুর্গ হল এই দরবার নাইনি বাড়ি আল্লাহ। কিন্তু এটা কিয়ামতের আলামত, ফুয়াইন বড় হুঁশিয়ার কিন্তু এই জায়গার মধ্যে নবীজি ফরমাইতেন কিয়ামতের আলামত কি ইদা তার রাজুলু যাওজাতাহু ওয়াক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। চার কাম কইছেন স্বামীয়ে বিবিরে তাআত করবা, ফুয়ায় মার নাফরমানি করবা, হ্যাঁ আর ছেলে দুস্থ আহবাব বানাইবা আর বাপরে কষ্ট দিবা, এটা কিয়ামতের আলামত কিয়া। ওলা সুন্দরী নবীজি মিলাইয়া কইরা
ইজা আতার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, ইজা আতার রাজুলু যাওজাতাহু, শৌহরে বিবির মাত মানবা আর লগে লগে বাদে কইতরা ওয়া আক্কা উম্মাহু, তার মার কষ্ট দিবা। ই মিলানিয়ে বুঝা দারো খান ফুয়ায় বউর ফলাতে করিয়া বেশিরভাগ তার মার কষ্ট দিবা জিওখান আর বাস্তব ওখান। শাদির আগে মাই তুমি চাই আনি দাও, আর শাদির বাদে অত লাগেছে বেলা মাছিও নাই জল্লার বেঠির মা বুড়া বেটি উকিটাই যায় গিয়া বুড়া বেটি দেয় তাহলে বড় এখতিয়াত করা ছেলেরা হল। কিন্তু তারার কিতা করতে এবার থেকে বউয়ে দিদি আর এবার থেকে মা দিতরা মাথানো হে জাহান্নমি মাথানো কিতা ফুয়া হে কুম্বা দিত বউ ছাড়িতো না মা ছাড়িতো কিতা করতো? বউ ছাড়িলে 1 লাখ লাগবো গাঁর মানুষে কিতা কইবা, আর মা ছাড়লে জাহান্নম দিত। মাঝখানো দজনে ফুয়ার তান বউয়ে আর মা ফুয়া আর জাহান্নমি। এর লাগে আপনারা কইয়া মা বই নকলে আপনারা তোরা এহতিয়াত করে থাকবা। হ্যাঁ আপনি হরি হয়েছেন ফুয়ার বউরে ফুড়ি বানাইলেন, আপনার ফুড়িতে তোকে 4 গু 5 গু 10 গু দিছেন বিয়া হিবুন তোরা হতায় ফুড়িন বানাইবা আর না হিতায় হলো ফুয়ার বউ হিসাবে কাম করাইবা না ফুয়ার বউ হিসাবে কাম করাইবা। আর তুমি ফুয়া হইছো হিসাবে মারে ফাউরিও না, তুমি ফুয়া হইছো হিসাবে মারে ফাউরিও না। যেত দুষ করিলে কমায়, যেত দুষ করিলে কমায় জাহান্নাম দইবা, এছাড়া কোনো রাস্তা নাই। মরতে ইমান কবুল হইতো না, মা নারাজ করে লইলে তুমি কিতা, তুমি তো কিচ্ছু নাই। 1450 বছর বাদে দুনিয়াতে আইছো। হযরত আলকমার জিন্দেগির বাদশা রাদিয়াল্লাহু আনহু, কিন্তু এর বাদেও মৌতের সময় কলিমা নসিবর না, মায় মাফ করে দিতরা, এর বাদে কলিমা নসিব, এর বাদে কলিমা নসিবর। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ কি দরবার ইতা ফসাদ তাকিয়া ইতা হিংসাত তাকিয়া হততা হকলতার তাকি কিতা করতাম আমরা বাঁচিতাম, আমরা বাঁচিয়া থাকতাম। আমরা মা বই নকলের ভিতরে যেটা আছে হিংসা আছে, হাসদ আছে, আমরা আপসের মধ্যে ফিতনা আছে, আপসের মধ্যে ঝগড়া আছে। হ্যাঁ এটা সারা ঝগড়ার থেকে আমরা বাঁচিতাম, দিলের মধ্যে মহব্বতের দেখা দিতাম। বাস মাফ করনেওয়ালা আমি বনতাম হর হালত। হ্যাঁ বিপদী মানুষ বনে গেছে, বিপত্তনে উদ্ধার করনেওয়ালা হইতাম, কিতা করতাম বিপত্তনে তারা বাঁচানেওয়ালা হইতাম। আমি যদি বিপত্তনে বাঁচানেওয়ালা হই আল্লাহ আমারে বাঁচাইবা। আমি যদি মুসলমানের আইব লুকাই আল্লাহ আমার আইব লুকাইবা, খানো লুকাইবা। নবীজি কিতা ফরমাইতরা, নবীজি ফরমাইতরা কোন মানুষ বিপদী বনে গেছে গিয়া তারা তুমি সাহায্য করো, আল্লাহ তোমারে সাহায্য করবা। খানো সাহায্য করবা? কিয়ামতের দিন ময়দানে মাহশর কঠিন মুসিবতের সময় ইয়া নফসি থাকবো। কোন মানুষে কোন মানুষের খবর লইতো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ ফরমাইতরা কোন মানুষে কোন মানুষের খবর লইতো না। না আপনার ছেলে বাপের খবর লইব, না মার খবর লইব, না স্বামী স্ত্রীর দরমিয়ানে কোনো সম্পর্ক থাকবো। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি সারার ইয়া নফসি থাকবো। হ্যাঁ এই দিন যদি আজকে যদি দুনিয়ার কোনো মুসিবতের সময় মানুষের সাহায্য করি, আল্লাহ কিয়ামতের দিন এই কঠিন মুসিবতের সময় সাহায্য করবো। আর যদি দুনিয়ার কোনো মানুষের আইবকে লুকাই, আল্লাহ দুনিয়া তো লুকাইবা আখিরাতের মধ্যে লুকাইবা। মান সাতারা মুমিনান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া তো লুকাইবা আখিরাতের মধ্যে লুকাইবা। আল্লাহর ওয়াদা আছে এখানে। আমার দুস্থ হল বুজুর্গর আল্লাহ মুসিবতের সময় সাহায্য হইতো, কিন্তু আল্লাহর লাগি মাহফির দরজা খোলা হর হালত তুমি সাইতায় মাফ দিতা। আর নবীজির আদর্শ ইকান, নবীজি হিকাইয়া দিতরা অত বড় ভুল করছে দেখে 8 বছর লাগাতার খানদার খে ওয়াহশি হযরতে হামজার কাতল করছে। 8 বছর থেকে নবীজির খলিঞ্জা ঠান্ডা হল না। আর তাইফর জমিনও এলান খতরা নেই, ফতহ মক্কার সময় নবীজি এলান খতরা ওয়াহশিরে দেন ফাওয়ানো কাতল করো। ওয়াহশি ডরাইয়া গিয়া তাইফ লুকাইছেন, ওয়াহশি ডরাইয়া গিয়া তাইফ লুকাইছেন, বাদে সাহাবী হয়ে গেছেন গিয়া। হ্যাঁ আমরা ডরাইয়া গিয়া তাইফ লুকাইছেন। নবীজি কইতরা যদি কলিমা পড়িলেই তো তাহলে তো ছুটি গেল। আল্লাহ যত বড় গুনাহ আস্তে জিন্দগি গুনাহ, এক মানুষের তার ইমানকে দুয়ারিছে আর কলিমা পড়িছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাস খালাস খালাস এক কলিমার দ্বারা সারা খালাস। হযরত ওমর কিতা করছে, নবীজিরে জানে মারতা করে তলোয়ার লইয়া ঘর থেকে বাইরে হইছেন। মানুষে বুঝে না নি এখানে খানো কোন সময় কোন ফতোয়া দে বুঝেও না, গুমরা হইতেও দ্বিধাবোধ নাই আর মলার বাস করতেও দ্বিধাবোধ নাই। এক কলিমা তার মুখ থেকে বার হইব মাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতো দু জাহানের বাদশাহ রহমতুল্লাহ আলমিনের মাথা না যাইত রাখানো বারো হইছেন। আবু জাহেল এলান করছে দিমু পুরস্কার আও, আর বারো হইছেন তলোয়ার লইয়া রাস্তাত গিয়েও তো ফেস খাই লইছেন, রাস্তাত গিয়েও ফেস খাই লইছেন। ফেস খাইয়া অন কিতা করতা কলিমা পড়ে লইছেন, বস আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছেন, উমর তো জান্নাতি বনে গেছেন। কিলা জান্নাতি বলছেন, অত বড় পাপী হযরত ওমর কলিমা পড়িয়া মুমিন হইয়া আর জান্নাত কিলা। নবীজি ফরমাইতে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, ইয়া এক এক সাহাবীর ব্যাপারে জান্নাতের ঘোষণা দিতে লাগিলা। আলী জান্নাতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি জান্নাতের ঘোষণা দিতরা। ফজরের নামাজ পড়িয়া ওমর ডাক দিতরা, ওমর আজকে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে দাওয়াত দিলা, আমি জান্নাতের মধ্যে গেলাম, আমি বেহেশতের মধ্যে গেলাম,
আমার সঙ্গে একজন ফরিস্তা আসলা। ও উমর, যখন বেহেশতের মধ্যে গেলাম তখন সুন্দর একটা বিল্ডিং, সুন্দর একটা বালাখানা দেখলাম, সজ্জিত কিওর দ্বারা? আপনার এই কিমতি ফাত্তর হলোর দ্বারা, সোনা রূপা মণি মুক্তার ফাত্তর দিয়ে আল্লাহ এই জন্নতরে সজ্জিত করছেন। দেখলাম, আমি দেখি আমার বড় ভাল লাগলো। আমি লগর ফরিস্তারে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফরিস্তা কৌসাই, এত সুন্দর বালাগানা আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে খার জন্য তৈয়ার করছেন। এই সুন্দর বালাগানা আল্লাহ এই বেহেশতের মধ্যে খার লাগি তৈয়ার করছেন। এই সময়ের মধ্যে ফরিস্তায় জবাব দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই বেহেশতের মধ্যে সুন্দর বালাগানার বিল্ডিং যেটা, এটা আল্লাহ কুরাইশের একজন যুবকের জন্য তৈয়ার করছেন। নবীজি ফরমাইলেন, আমার তখন আমার মনে আইলো আমি তো একজন কুরাইশি। আমার মনের মধ্যে আইলো আমি তো একজন কুরাইশি, আর আমি তো যুবক। মনে হয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ বেহেশতের মধ্যে অত সুন্দর বিল্ডিং বালাগানা বানাইলা। ও ওমর, আমি রওনা দিলাম, আমি বিল্ডিংয়ের ভিতরে ঢুকিয়া দেখবার লাগিয়া বেহেশত। কিন্তু যখন আমি আমার কদম আগ বাড়াইলাম, এই সময়ের মধ্যে ফরিস্তায় নিষেধ দিতরাও, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আগে দিয়ে কদম বাড়াইবা না, এটা তো আপনার জন্য না, এটা তো আপনার জন্য নয়। তাজ্জুবে আমি জিজ্ঞাইলাম, ও ফরিস্তা এটা কার জন্য? এই সময় ফরিস্তায় জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার সাহাবী ওমর ইবনে খাত্তাবের জন্য। সুবহানাল্লাহ। ও ওমর, আজকে বেহেশতের মধ্যে অত সুন্দর বালাখানা, সুন্দর বিল্ডিং দেখিয়া তোমার জন্য যে আল্লাহ জান্নাত বানাইলা, ওকে দেখিয়া আমার বড় ভাল লাগলো, যেন খুশির ভিতরে ঢুকতাম। কিন্তু ওমর, তুমি গরম সাহাবী, তুমি গরম মানুষ, তোমার বিনা পারমিশনে যদি আমি এটার মধ্যে ঢুকি, ওমর হয়তো তুমি নারাজ হয়ে দিই ভাই, এর জন্য আমি তোমার বালাখানাতে আমি ঢুকছি না। সুবহানাল্লাহ। হযরত ওমর খান্দা শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, চকুর পানি পড়ল, ইয়া রাসূলুল্লাহ, কিতা কই নিতে আপনি? আপনি এক কাম করবার, আমি নারাজ হইমু, আপনার লাগি তোমার মা বাপ জান সবকিছু করবা, সবকিছু করবা, সবকিছু আমি দিলাম। তো উমর সাহাবী, দেখো তলোয়ার হাতো যাইত্রে কেন? নবীজির মাথা আনা, নবীজির মাথা রাস্তা দিয়া বাস ফাঁসি গেছেন গিয়া, এক কলিমা পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাস খালাস। রাদিয়াল্লাহু আনহু বলে গেছেন, নবীজিরে দেখিলেইছেন। তো নবীজির মনে মনে যদি ওয়াসি কোথায় কলিমা পড়িলায়, বাস খালাস হয়ে যাব গিয়া, আর মারির হুকুম হরি দেব। নবীজির এক উম্মতের ব্যাপারে কত তাইস আসলো ভাই। খলে খলে একজন ডাকিয়ে আনছেন, দাও না তোরা তাইফ, অন গিয়া ভাইবাই অশিওগুলো গাইল, ওগুলোকে মোলাকাত করিয়া কইও আমি মুহাম্মদের তরফ থাকিয়া হ্যাঁ যদি কলিমা পড়িলাই তো মাফ দিলে খালাস হয়ে যাব। এজন গেছেন গিয়া আপনার অশির লগে মোলাকাত করিয়া কইছেন, নবীজি আমার ফাটাইছেন, ও অশি, যদি তুমি কলিমা পড়িলাও, যদি তুমি ইসলাম কবুল করিলাও, তাহলে তো তুমি জন্নতি, তাই তো তুমি বাঁচি দিইবাই, তুমি আপনার আপনার তোমার আর কাতল হইতো নাই, আর তুমি জন্নতও দিইবাই, তুমি বালা লাগাত দিইবাই। অশিয়ে দুনিয়া ওইখান আসে না নিয়ে আজকালকর দুনিয়া বোধ হইতে না, বর্তমানকর দুনিয়ার দিকে তো বোধ বসে বালা বালা মানুষ গর্তনে নিয়ে আসে সরি দিতে মানুষ না, আর অত দোষী মানুষের জুলারে কিতা হইব আল্লাহটা। হ্যাঁ, অশিয়া কইছেন বইয়া বোধ হইয়া এটা তো ফাঁসাইয়া আমারে কাম করো হইতো। মুহাম্মদর মাত ইয়ে থাকলো ফলা 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 গুণা যদি কোনো মানুষে করে, দাঁড় থেকে গুনি গুনি কইছেন মাত বাট্টি করিয়া, এই মানুষের ঠিকানা তো জাহান্নাম। আমি সারা গুণা করছি, সারা গুণা, কোনো গুণা বাকি নেই, সারা করলাম আমি। আমার হোক কলিমা পড়লে ব্যস্ত যাইব, কি মুমিন হইলে হেফাজত হয়ে যাব, আমার ইসলাম কবুল হইলে হেফাজত হয়ে যাব, এটা কিলা, এটা সম্ভব নাই। তাই তাই ঘুরিয়া দেন, ঘুরিয়া দেন, এন ঘুরিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াসিয়ত খারাবাদি খতরা মানছেন না। এন ঘুরিয়া আইছেন নবীজির কাছে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন ওয়াসির ব্যাপারে। ওয়াসির ব্যাপারে আয়াত অবতীর্ণ হইদার আল্লাহ ফরমাইতে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নবীজি আয়াত ফাইয়া এই সাহাবীরে দিয়া কইতে, যাও তুমি তাড়াতাড়ি আমার ওয়াসিরে গিয়া আল্লাহর পক্ষ করে এই আয়াতটা শুনাই দাও। আল্লাহ কিতা ফরমাইতরা, যদি কোনো মানুষে গুনাহ করে, নাফরমানি করে, আর তিনটা কর্ম করিলা, ইল্লা মান তাবা, তওবা করিলা। তওবা মানে কি? তার গুনার উপরে শর্মিন্দা হয়, গুনার ইকরার করে, আর আগে দিয়ে আর কোনোদিন গুনাহ করতো না, এখন আর পাক্কা ইরাদা করিয়া নেক আমলের ইরাদা করিলায়। যদি ইলা কোনো কাম করিলায়, ইল্লা মান তাবা ওয়া আমানা, হে যদি তার ইমানের সংশোধনী করিলায়, যদি মুমিন না হয় তাহলে যদি ইমান কবুল করিলায়, ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি বালা কর্মর ইরাদা করিয়া বালা কামের মধ্যে যদি লাগি যায়, বালা কর্মর যদি লাগি যায়, আল্লাহর ঘোষণা খানটা তুমি আপনার ওয়াসিরে শোনাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনারে মাফ দিবা তো দিবা, শুধু মাফি নাই, বরং সমস্ত জিন্দগির গুনারে আল্লাহ নেকি দি পরিবর্তন করে দিলেই বা সুবহানাল্লাহ। অত বড় কথা। যখন ওয়াসির দরবার ওই সাহাবী লইয়া যান, ওয়াসিয়া পড়েন, ইল্লা মান তাবা, একটা শর্ত,
ওয়া আমানা 2 শর্ত, ওয়া আমিলা আমালান সালিহা 3 শর্ত। কইছেন তো কঠিন কাম পারতাম না, তওবাও করতাম, ঈমানও দূরাইতাম, নেক আমলও করতাম, এটা অত কঠিন কাম আমার দ্বারা সম্ভব না। গুরি আবার হাই শুনেন নবীজি কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াসিয়ত নখরাবাদি খতরা ওইজন্য এটা কঠিন সম্ভব নাই, 3 কাম এটা বড় বড় কাম বিলিতে পারতা না, তাই ঈমানও আনতা, তওবাও আমরা করতা, আর অনেক আমলও করিয়া দিতা, ইতাত মাফি তান দরকার নাই, দরকার নাই। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি কোনো মানুষে শিরিক করিলায়, শিরকের গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ দিতা নাই, কিন্তু শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ যদি করে, সগীরা হোক কবিরা হোক, যদি কোনো গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ দিলেই বা বহুত বুরাই, বহুত গুনার কাম নেকির কারণে, নেক আমলের কারণে আল্লাহ মাফ দিবা। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, গুনার কাম নেকির কামের জরিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবা। আল্লাহ চাইলে মাফ দিলেই বা দাও শিরকের গুনাহ ব্যতীত বাকি গুনাহ আল্লাহ চাইলে মাফ দিবা। অশিরক হয়ে তওবা করি লইলে শুধুমাত্র শিরকের গুনাহ সহ বাকি গুনাহ আল্লাহ চাইলে মাফ দিলেই বা। খবর লই আবার দাবার বাদে বসে বসে ইতা কি যা তোর মাত আল্লাহ চাইলে মাফ দিতা, যদি চাইন না কিতা হাসি গেলাম, না না আমার নেই, আমি নেই, দেখো ঘুরাইয়ে দিলেইছেন আবার। দেখো আল্লাহ কিলা মাফ দিতা চাইতে মানুষের, কিলা মাফ দিতা খাই বুল যে মানুষে খরে, বুল যে মানুষে খরে, যার বুল করে শর্ত কুঞ্জনে লাগাইন, দান বুল করা হয় তাই নেন, দাইন দাদি হইতে তাইন, আল্লাহ দাইন দাদি হইতে তাইন শর্ত লাগাইন, দাইন বুল করছেন এর শর্ত নেই তো, যে তা লাগে অত তা মিঠিয়া তেন খুশি করতে চাইন নেন। বাপ নারাজ উদাহরণস্বরূপ, বাপে কইবা রাজি হইম এক শর্তে, ই বইগু আনতে পারতো না, বাড়ির তরিতে পারতো না, অন বাড়ি খাটাও ঠেকাও গুন ঘুরাইয়া দেব, কত মাত আইছে নেন, কত জানেন। এর বাদে আইতে ঠিক আছে, তার একটা সুযোগ দেওয়া যাইব। ফুয়াই যদি হয় বাপ আমি রাজি করতাম তোমারে, আমার অত অত দেওয়া লাগবো, হইলে তোমার রাজি করবো গিয়া, বাপে কিতা কইবা মরিয়া উড়ারেন, মরিয়া উড়া। দেখো আল্লাহর রাজি বুঝি করার লাগিয়া শর্ত বন্দার তরফ থেকে, সুবহানাল্লাহ, ই উম্মতির লাগিয়া শর্ত তো বন্দার তরফ থেকে বসিয়ে শর্ত লাগাইছে, হয়তো না এই 3 কাম পারতাম না, চাইলে মাফ দিতে আর না অত ঠেকেছি না, আমি তোমার উপরে ঈমান আনতাম, হরি গেছ গিয়া। আবার এই সাহাবী করিয়া নবীজির দরবারও আইন, নবীজির দরবারও আবার বাদে নবীজির কইতে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী ওয়াসিয়ত আপনার মানছেন না, এই কথাও মানছেন না। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বর আয়াত কোরআনে কারীমের অবতীর্ণ করে দিতরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার গোলাম, ও আমার মায়ার বান্দা, যদি তুমি তোমার নফসের উপরে জুলম করো, কত বড় জুলম, লাউ কানাতিজ যুনুবু কাআনানিস সামা, আসমান পর্যন্ত সইলাইছে, ওলা বড় জুলম, ওলা বড় গুনাহ যদি হয়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তো গফফার, আল্লাহ তো গফুর, আল্লাহ তোমার সমস্ত গুনাহরে মাফ করে দিলেই বা। সুবহানাল্লাহ। ওয়াসে বলে হ্যাঁ 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 মুইছে ওইলকুইস। এই সাহাবী কুরিয়াইন ওয়াসিরে লগে লই আইন, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা ইসলামরে কবুল করলা। আর অনেক সাহাবায়ে কেরাম নবীজির সামনে আসলা, সারা সাহাবী হলে জিজ্ঞাসা করলা, আর সাহাবী হলের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ আজকের যেটা 3টা আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই 3 আয়াত শুধুমাত্র ওয়াসির ব্যাপারে নি না, আমরা ওইটা গুনাহ করলে আমরার হক। নবীজি ফরমাইতরা হাযিহি লিআম্মাতিল মুসলিমিন, ইদায়াত দা হুকুম ফাইসো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা মুসলমান হলো লাগি। সুবহানাল্লাহ, সারা মুসলমান হলো লাগি। এর লাগি আল্লাহর রাজি করা কেমন কঠিন হইব ভাই, ইয়া আল্লাহর রাজি করা বড় আসান হইব, তো আসান তো দূরত্ব কি আল্লাহ আরশে আযীমের মধ্যে বান্দা জমিনের মধ্যে 80 বছরের গুনাহ লইয়া খাড়া হইছিলেন, 80 বছরের গুনাহ লইয়া আটু হবদ নাই, শৈল্য হবদ নাই, প্রেশার হাই লো, আপনার মাথা লই উবাইতে পারেন না, ওলা হলো তো আয় আল্লাহ আমার তওবা, আল্লাহ আমারে মাফ খান্তা করে দিলাও। আল্লাহ কইতানে 80 বছর আসলে কেন, ইলকু কিতার লাগি আইছ, নিমক হারাম আমার নাম লইস না, ইলা কইতা না। আল্লাহ কইবা বন্দারে 80 বছর থাকি তো 1 সেকেন্ড ও কথা ওখান হইতে ওখানোর ইন্তজারও আসলাম, ও কথার অপেক্ষাতে আসলাম, আজ হই লইছ খতর কিতা লাগে, খতর কিতা লাগে। মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতু মিন বাঈদ, মান তাকাররাবা ইলাইয়া, বান্দা যদি আমার করিব হইতো সাহেব, ইয়া আল্লাহ দূরত্ব কি তার ইস্তেকবাল করব, দূরত্ব কি আমি আল্লাহ তার কুদরত, আমার কুদরতি সিনার লগে তারে লাগাই,
আমার কুদরতি সিনার লগে আমি আল্লাহ তারে লাগাইম, আমি তারে মায়া করতে চাইম, আমি তারে আদর করতে চাইম, তার কিতা লাগে ওখানে আমি দিমু, ওখানে আমি দিমু। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে হর হালত ই আল্লাহ রব্বুল আলমিন কিলা রাজি করা দেয় ওখানে দুই রেখাত নামাজ পড়িলেই না ই আল্লাহর রাজি করবার লাগিয়া তোবার দুই রেখাত নামাজ পড়িলেই না, দুই ফুটা চকুর ফানি বাবাই দেই না, বাস জাহান্নামের আগুন নিবানি আর আল্লাহর রাজি খুশি করার আসান রাস্তা। চকুর ফানি বারোই না যদি চকুর ভিতরেও রাখিয়া তোরা বার করো, দিল্লে তোরা ডরাইয়া বাস হাম হয়ে যাইব গিয়া। নবীজি ফরমাইতে দুই ফুটা চকুর ফানি মাত্র 2 ফুটা, ক ফুটা? 2 ফুটা। আস্তা দুনিয়া 7 সমুদ্রের ফানি যদি দুজখের আগুনে ফেলানি হয় তাহলে দুজখের আগুন নিবিত না, জি না, দুজখের আগুন নিবিত না। কিন্তু 2 ফুটা চকুর ফানি যদি আব্দে মুমিনের মুমিন বান্দার 2 ফুটা চকুর ফানি যদি বাস বারোই দেয় গিয়া আর জাহান্নামের আগুনে যদি ফলি দেয় গিয়া বাস জাহান্নামের আগুনে নিবিবার লাগে যথেষ্ট, যথেষ্ট। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে খান্দার আদত বানাই চকুর ফানি বাবাই গুনা তো কদমে কদমে চৌক মেলতে মুছতে হর হালত মুমিনের তৈতেও থাকবো। হালাত খারাপ হয়ে গেছে, জমানায় নবুয়ত দূর হয়ে গেছে, খাইরুল কুরুনের জমানা কাহা সে কাহা গুজরিয়া গেছে, কাহা সে কাহা গুজরিয়া গেছে। এটা দিনের এক 10 জেতালা মেরারি নবীজি গেছেন দুনিয়ায় ছাড়িয়া, এর বাদে সাহাবার জমানা আইসে নবীজি তাকতে দিলা ফজিলত আসলো, সাহাবা তাকতে তুইলা নাই 10 লামসে দৌড়াত দিয়া। এর বাদে সাহাবা যখন ছাড়িয়া গেছেন 10 লামসে দৌড়াত দিয়া। ইটা 10 কোনোদিন পুরা হইতো নাই, 1450 বছর কেয়ামতর সারা আলামত প্রায় আইয়াও হারলো, বড় বড় 2-3 গো বাদে আনে সারা আলামত হলাইয়া হারছে। এলকুগারে দিন যাও রাইত হোক ও হালত মানুষ নাফরমানিত্বনে বাঁচত, আর নাফরমানিত্বনে বাঁচার একমাত্র রাস্তা বাকি হয়েছে হর হালত বান্দা ইস্তেগফার করনেওয়ালা হইতো, হর হালত বান্দা তওবা করনেওয়ালা হইতো। তওবা করলে আল্লাহ সারা রাস্তারে খুলে দিবা, আল্লাহ রাজি হইবা, আল্লাহ খুশি হইবা, আর আল্লাহ দুনিয়ার নিয়ামত দিয়া আর আখিরাতের নিয়ামত দিয়া সারা দি মালামাল করে দিবা। তওবা শুধুমাত্র গুনার উপরে নাই, তওবা মুস্তাকিল এক ইবাদত। আল্লাহ ফরমাইতে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। মেঘ নাই আল্লাহ মেঘ দিবা, আল্লাহ সাইতে তওবা করবার লাগি তওবা কর বন্দা, আল্লাহ বন্দা তোরে আল্লাহ মাফ করে দিবা। তওবা কর আল্লাহ মেঘ দিবা, তওবা কর আল্লাহ আওলাদ দিবা, তওবা কর আল্লাহ দুনিয়াও দিবা আখিরাতও দিবা, সবটা দিবা আল্লাহ। লাগি তওবার আদত বানানি, ইস্তিগফার করা হর হালত, হর হালত 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এক মানুষ যদি পড়িলায় হাদিস শরীফের মধ্যে আর নবীজি ফরমাইতরা সমুদ্রের জাক পরিমাণ যদি গুনাহ কসরতে গুনাহ বেশ গুনাহ দেখাইতরা, বেশ গুনাহ যদি থাকে তোমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার এটা গুনাহরে মাফ করে দিলেইবা, মাফ করে দিলেইবা। দুরূদ শরীফ পড়ি বেশি বেশি করিয়া, একবার দুরূদ শরীফ পড়লে ফজিলত কতখান দেখি, 2 বার দুরূদ শরীফ পড়লে ফজিলত কিতা শুনি না, উনি দুরূদ শরীফ পড়ে নবীজি কিতা ফরমাইতরা, যদি কোনো মানুষ একবার আমার উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনে 10 বার রহমত তার উপরে নাযিল করবা। 10 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনে 100 বার তার উপরে রহমত নাযিল করবা, 100টা রহমত নাযিল করবা। আর 100 বার যদি পড়ে আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তার হক জান্নাতের ফয়সালা করে দিবা, নেফাকতনে বেরাতের ফয়সালা করে দিবা, নবীজির শাফাআতের ফয়সালা করে দিবা। সুবহানাল্লাহ। অর্থাৎ তার কপালের মধ্যে লিখিয়ে তুই দিবা, তার কপালের মধ্যে লিখিয়ে তুই দিবা ওখান ই মানুষ জান্নাতি, ই মানুষ মুনাফিক নাই, আর এই মানুষের উপরে এই মানুষের উপরে নবীজির শাফাআত ওয়াজিব। সুবহানাল্লাহ। রোজানা 100 বার যদি কোনো মানুষের দুরূদ শরীফ পড়ে, আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহকে দুরূদ শরীফের আদত বানাই, ইস্তিগফারের আদত বানাই, নিজের গুনার উপরে নিজের শর্মিন্দা হই, বাস গুনাহ হইব অগুত শর্মিন্দা হই, অপরের আইবার গুনাহ যেটা আছে তার থেকে হর হালত বাঁচিয়া থাকি। দেখিলেইছি গুনাহ ফলে ফলে কিলা তওবা করাই যায়, ওখানোর ফিকির করি, দেখিলেইছি গুনাহ কিলা এশাত করা যায়, ফয়লাই যায় দেখা। এখানে গুনাহ করনেওয়ালার থেকে ফয়লানেওয়ালা বড় গুনাহগার। হাসালগো যদি ইসলামী হুকুমত হইতো নানি তাহলে বিচার যাই গুনাহ করছেন ইগুত থেকে ফইলা হগুর হইল না, না তোরা কি কইছি হইবার লাগি, আর বড় গুনাহগার তুই, জি বড় গুনাহগার তুই। যেমন মতো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি একটা ঘটনা ঘটে গেছে। হযরত উমর তো গরম সাহাবী আর আমিরুল মুমিনিন বড় আপনার রাগালা আসলা তাই খান প্রজা হলে খানো কিতা করতা রাইত খুঁজাইতা, রাইত খুঁজাইতা। একদিন রাইত বার হইছেন, বারোই একবারে গিয়া বাড়িত গিয়া হামাইছেন, হামাইয়া তিনি বাড়িত বেটায় ভিতরে খালি খুব চিল্লার, মদ পান করছে, মদ পান করিয়া চিল্লার খালি আউট হইয়া কইছেন রাইত ধরছি সুরবালা করিয়া খেন আমিরুল মুমিনিন তার আগে কইছি তার কথা জন্নতি। আমার দুস্থ হল বুজুর্গ হল হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাস আল্লাহর বান্দারে খুদাইয়া বার করবার লাগিয়া রাস্তা তো খুদাইয়া পাইন না, তার গোড়া হামাই থাকিলা আখতেও গিয়ে সামনে ফড়মার ফড়িয়া তারা হইতো শাস্তি। অফিসে দিয়ে গেছেন, ফিসে দিয়ে গিয়া আর বেড়ে দিয়ে উফরে দিয়ে উঠিয়া ওয়ালের উফরে দিয়ে উঠিয়া গিয়াও আপনার তার সামনে পড়ছেন, বলে হয়েছে শরাব পান করছ আমার হুকুমত, তোরা এই হিম্মত দিল করকে, এই হিম্মত দিল করকে। শরাবি বেটা উঠে কইছে আমিরুল মুমিনিন কোনো কারণ আমি তো শরাব পান করি এক ভুল করছি, আর আপনি আমার ঘর শরাব পান করাত আমি খাইছি শরাবি বলিয়া সাবিত করার থেকে 3টা ভুল করছেন। কটা?
তিনটা সমান কবিরা গুনাহ, তিনটা কবিরা গুনাহ। আল্লাহু আকবার। তাজ্জুব লাগছে, আরে এটা কি যা তোর মাত? জি আপনি তিনটা বল করছেন, লেখি তা বলে একটা বলিয়ে দেখলো খেয়ার গড়া হামাইতে হইলে ইজাজত লাগে, খেয়ার গড়া হামাইতে হইতে ইজাজত লাগে। আপনি ইজাজত লইছেন নি? বিনা ইজাজতে ঢুকছেন আমার ঘর। 2 নম্বর ইয়ে দেখলো খেয়ার গড়া যাইতে হইলে সামনে দিকে যাইতে পিছন দিকটা কিনা, আপনি পিছন দিকে কিতার লাগে আইলা, সামনের দিকে আইলা না কিতার লাগি? 2 বল। 3 নম্বর বল ওয়ালা তাজাসসু, আল্লাহ কোরআন নিষেধ করছেন জাসুসি করতে হয় না, খুদাই কি কি কিতা খানো করে রাখেন বার করতে হয় না, ঘরে ঘরে আটি গবে আটি অত বড় গুণা তেজস্বর গুণা করছেন। তো 3 গুণা আপনি করিয়া বইছেন, 3টা গুণা। আমি তো 1 গুণা করছি, 1 গুণার যদি ইলা আপনি আইছেন আমার শাস্তি দিতা করিয়া, তা আপনার 3 গুণার উপরে কিতা শাস্তি হন হইন? শর্মিন্দা হইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইয়ারওয়ানা উন্দা হইয়া গেছেন, শেষ বিচার রফা দফা মাতিয়া মরতাই নিল। আর একদিন গেছে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব তান সিংহাসন বয়ার বাদশাহতির, আমিরুল মুমিনিন তো বাদশাহ বইছেন তাই, ই বেটা তার কিতা খামে ইয়া দিছে আরে আইয়া খালি মুখ লুকাই হো পিছনে বইছে। দেখিলেন যদি সেদিন তো আমি পাওয়ার দেখাই দিছি, তাই তো বাদশাহ দেখান চাইবা ওখানে জেবলা চাইবা দেলা চাইবা তাই যেটা করবো তান হুকুম তো হুকুম, যদি জল্লাদের হুকুম দেন খাটি লইবার লাগে তুই খাটি লইবনি, আর কোনটা হুকুম দিন তো তখন হইব ডরা ইত্রা খালি তোরা নো নিচে বইয়া আখতাও দেখিলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ডাক দিছেন, ভাই যা আল্লাহ যেমতে কইছেন ওবায়া ওই যে আইস তো কাম শেষ আমার, সেদিন দিছিলাম গরম 2-3 গু সাব্যস্ত করছিলাম, আর হাসালগর তো আমি শরাব পান করছি, আইজ আমিরুল মুমিনিন নিয়া কিতা করতে আল্লাহ জানে। ডাকে দারোয়ান চল আও আরো আগ হইয়া একবারে ও উটর লগে খান লাগাইছেন নিয়া, উটর লগে খান লাগাইছেন নিয়া আর লাগাইয়া কইছেন এই দিন রাইত তোমারে শরাব পান করার দেখলাম, এখন পর্যন্ত আমি খেয়রে কইছি না। আল্লাহর বান্দা ওটা কইছে আমিরুল মুমিনিন আপনার খান আগুয়াও, ওই যে ও দিন থেকে লইয়া আমি শরাব পান করা ছাড়ি দিছি, সুবহানাল্লাহ। ও দিন থেকে লইয়া আমি শরাব পান করা ছাড়ি দিছি। ওই হলো ইসলামের হেকমত। ইসলামে তো ওটা শিকাইছে, ইসলামে কিতা করছে ওটা শিকাইছে, ওটা হেকমত এপ্লাই করা দেখো ইসলামে শিকাইছে। দেখুন আমরা নবীজির সিরত আছে, সাহাবাই দেখো আমরা শিখাইয়া গেছেন। আল্লাহ রব্বুল আলামিনে আমরা খোয়া হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দিতা। ওকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ألف لام ميم، الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك والنار. اللهم اجعلنا دعاءك إليك وإلى رسولك. اللهم اجعلنا من الذين يجاهدون في سبيلك. اللهم أيدنا بتأييدك. اللهم اغثنا ولا تجعلنا من القانتين. اللهم لا تردنا بذنوبنا خائبين. اللهم لا تردنا بذنوبنا خائبين. اللهم آتنا أفضل ما تؤتي عبادك الصالحين. يا قيام السماوات والأرض يا ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا وسدد ألسنتنا. اللهم اهد قلوبنا. اللهم اسلل سقيمة صدورنا. اللهم اهد الناس جميعا. اللهم احي الدين كله في العالم كله. اللهم احي الدين كله
في العالم كله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا إله العالمين أي الله أفنى أمر الخليق أفنى أمر المليك أي الله شتو أسمان الزمين الخليق المليك أفنى أي الله أفنى رحمن أفنى رحيم الله أفنى غفار أفنى غفور أي الله أفنى بدشا أخلر بدشا بڑا أخلر بڑا سخي أخلر سخي كريم أخلر كريم الله नबी जी फरमाइছেন আব্দুন মুজনিবুন রব্বুন গফুরুন बंदा तो गुनाह करने वाला तुम्हें माबूद बिले माफ करने वाला तुम्हें परवरदिगार बिले माफ करने वाला अल्लाह जानी तुम्हें बड़ो दयाल बड़ो रह मेहरबान या अल्लाह बंदा गुनाह करते तके और तुम्हें तरबा सहीते तको हठाৎ बंदाय যখন माफ চায় यकीन আমরা তুমি মাবুদ তারে মাফ করে দিলাও তার জিন্দেগির গুনার উপরে তারে লানতান করুন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন জিন্দেগি তিলা কোনো গুনাহ নাই যে করছি না হায় আল্লাহ ইলা কোনো গুনাহ নাই দেখো করছি না আল্লাহ তোমার দরবারে মাফ চাইতে শরম লাগি যায় আল্লাহ তোমার দরবারে কোনটা খুঁজিতে শরম লাগি যায় ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জিন্দেগির দুনিয়া ও দুনিয়া দেখাইল লোকাল যত গুনাহ আছে সারা গুনাহ আপনার দরবারে আপনার সামনে যুনুবানা বাইনা ইয়াদাইক নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আল্লাহ সারা গুনাহ আপনার সামনে আপনি দেখ रहा है আল্লাহ সারা গুনার ইকরার করলাম আয় আল্লাহ সানা গুনার ইকরার করিয়া ইকরারি মুজরিম বনিয়া আল্লাহ আপনি আরহামুর রাহিমিনের দরবারে বিকারির বেশে হাত খান্তা বড়াইয়া ক্ষমা চাইয়ার মাফ চাইয়ার আল্লাহ আমরার জিন্দেগির সমস্ত গুনারে মাফ ফরমাও আয় আল্লাহ ইতিমখলর লগে তো বড় ব্যবহার করার কথা তোমার আদেশ আয় আল্লাহ তোমার হাবিব 1450 বছর আগে আয় আল্লাহ আমরারে ফালাইয়া মদিনায়ে তৈয়বার মধ্যে আরাম ফরমাইতরা আল্লাহ তোমার হাবিবের এতিম উম্মতি হল আমরা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এখন বারতার লাগি আমরার দিকে আপনার মায়ার নজর খান্তা উঠাইয়া আল্লাহ আপনার হাবিবের খাতিরে আয় আল্লাহ আমরার জিন্দেগির সমস্ত গুনারে মাফ খান্তা করে দিলাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনি যদি মাফ না করে দেও আল্লাহ আপনি ছাড়া তো আমরা আর কোনো আল্লাহ নাই আর কোনো মাবুদ নাই আল্লাহ আমরা আর কোনো খালিক নাই আল্লাহ আমরা তো হর গুনার নাফরমানির বাদে আপনারে তো আল্লাহ কইয়া ডাক দেই আয় আল্লাহ আপনারে আমরা মাবুদ বানি খালিক বানি ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ अपने सलामदार दईबार दगा नहीं खुईबार दगा नहीं या रब्बल आलमीन या अकरमल अकरमीन आय अल्लाह एखान बर तामरार उपरे रहमर करम खानता फरमाइलाओ एखान बर तामरार हक रहमर करमर फैसला खानता करिलाओ आय अल्लाह एखान बर ता आपनार रहमतर नजर खानता আমরার দিকে উঠাইলাও या रब्बल आलमीन एखान बर तामरार जिंदगीर समस्त गुनारे माफ खानता করে দিলাও আল্লাহ আপনার হেফাজতের আশ্রয় তলে আমরারে দগা খানতা দিলাও আয় আল্লাহ আমরা বেআশ্রয় বনি গেছি আল্লাহ আমরার খুইবার দাগা নাই আল্লাহ আমরার যাইবার দাগা নাই হেফাজত চাইবার দাগা নাই সাহাবায়ে কেরাম বিপদে বললে সাহাবায়ে কেরামে গুনাহ করলে আল্লাহ সাহাবায়ে কেরাম কোন মুসিবতের মধ্যে পড়লে দৌড়ি আল্লাহ আপনার হাবিবের দ্বার যাইতা গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ ফলা গুনাহ করি লাইছি ফলা ভুল করি লাইছি ফলা সমস্যা সামনে ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আমরা খার গেছে যাইতাম খারে কইতাম আল্লাহ আমরার খুইবার দাগা নাই যাইবার দাগা নাই আল্লাহ আপনি আমরার রহবর বনি দাও আল্লাহ আপনি আমরার মুহাফিজ বনি দাও আল্লাহ আপনি আমরার কফিল ও জামিন ও জিম্মেদার বনি দাও ইয়া রাব্বাল আলামিন দুশমন হলো চতুর পাশ তাকিয়া গেরাও করি লইছুন বেরি লইছুন আয় আল্লাহ ইসলাম আর মুসলমানদের মিটাইতা করিয়া আয় আল্লাহ আমরার ইয়াকিন তো মুসলমান দুনিয়ার শুরু থেকে আসন যেই দিন মুসলমান তাখতা না এই দিন দুনিয়া তাখতো নাই এই গয়রে গয়রর লাগি দুনিয়া নাই বিলকুল মওলা কিন্তু মাবুদ আমরা কমজোর ঈমান ওয়ালা হলর উপর তুমি রহম খান্তা ফরমাও আয় আল্লাহ এটা হালতের মধ্যে পড়ে যদি ঈমান হারিলাই আয় আল্লাহ আমরার আমল যদি আমরা তনে যায় আয় আল্লাহ আমরার ঈমান জ্বালাবাসে আমল জ্বালাবাসে এমন হালাত দিয়ে আমরা পরীক্ষা করো আল্লাহ জালিম হল মুসল্লত করিয়া দুশমনান হল মুসল্লত করিয়া আল্লাহ আমরার পরীক্ষা খান্তা করিও না আমরার পরীক্ষা খান্তা লইও না রে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন
আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, গুরবত দিয়ে আমরা পরীক্ষা করিও না, ইজ্জত লুটিয়ে আমরা পরীক্ষা খান্তা করিও না। আয় আল্লাহ জিল্লাতির মধ্যে ফেলাই আমরা পরীক্ষা খান্তা করিও না। আয় আল্লাহ এই জমিন দে তং বানাই আমরা পরীক্ষা খান্তা করিও না। ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ বিলকুল গুনাহ করছি, নাফরমানি করছি, কিন্তু তো আপনার হবিবর উম্মতি না নি ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার হবিবরে আপনি কত মায়া করছেন। আয় আল্লাহ হবিবর রাস্তা জিন্দগি গেল। আয় আল্লাহ কাল কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়ায় ভুল করছেন সারা আপনার রাজি করবার ফিকির করছেন, কিন্তু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হইয়া এমন কথা আপনার হবিবর ব্যাপারে জানাইয়া দিলা বলে আমি আমার হবিবরে রাজি করতাম চাই, দুনিয়ার মানুষ তোমরা আমার রাজি করো আর আমি আমার হবিবরে রাজি করতাম। ও আল্লাহ ও হবিবর উম্মতি আমরা এখন বার্তা। আয় আল্লাহ হবিবর উম্মতি লাজ খান তারা কি আমরা হক রহমর করম ইউসরা আফিয়তর মামলা ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আজকের মজলিস রে কবুল ফরমাও, এই মাহফিল রে কবুল ফরমাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। এই মাহফিলের মধ্যে যারা ওয়া ওয়াজ নসিহত করছেন, যারা শরীক হইছেন ওয়াজ নসিহত শুনছেন, বাড়ি ঘরে মা বই নখলে বইয়া হুন্ত্রা, আয় আল্লাহ তারা সাহায্য সহায়তা করছেন, সারারে কবুল ফরমাও, সারার জিন্দগির গুনাহে মাফ ফরমাও ইয়া রাব্বাল আলামিন। সারার আত্মীয় স্বজন যারা কবরবাসী তারা জান্নাতবাসী বানাইয়া দিলাও। আয় আল্লাহ এই জলসারে দরিয়া করে ইয়া আলাকাত দিনের ফিদা কায়েম ফরমাও। মরদ মস্তুরাত সারার হক হিদায়াতের ফয়সালা ফরমাও, মুরদে গানখলর হক মাগফিরাতের ফয়সালা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার মাসাজিদ মাদারিস খানকা মারাকিজ তার কবুল ফরমাও। আল্লাহ তার হর শুরুর আর ফিতন থেকে হেফাজত ফরমাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ দিনের খিদমত করনে वाला যে দাগাত জেলা যে হালত ও খতরা রে আল্লাহ সারা খিদমত করনে वाला আখলর কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বিল খুসুস মাদারিস আসাতিদায়ে کرام আখলর কবুল ফরমাও। আয় আল্লাহ দুইটা মাদ্রাসা, আয় আল্লাহ দিও মাদ্রাসার আসাতিদায়ে کرام আখলর কবুল ফরমাও। আয় আল্লাহ দিও মাদ্রাসার তলবাই তার কবুল ফরমাও। আল্লাহ বাড়িয়ে করে ফেলাইয়া শীতর দিন মা বাপর আরামর বিছনা ফেলাইয়া, মার দার ফেলাইয়া, বাপর দার ফেলাইয়া, বাড়িত বালা বালা খানি রে ফেলাইয়া দুই খানি খাইতরা ইয়া রাব্বাল আলামিন। শীতর রাইত কোন বিছনার মধ্যে ফুটিতরা তুমি দেখ রায়। আয় আল্লাহ একমাত্র ইলমে দিন অর্জন করতা করিয়া, আয় আল্লাহ আপনার রাজি করতা করিয়া, আয় আল্লাহ নবীজিরে যে ইলম দিসলা ও ইলম তারে হাসিল করতা করিয়া, আয় আল্লাহ তো বচ্চেন তোর ভাই সবার বাদে মায়া লাগে, মোহাব্বত লাগে, জানে হয় যদি বালা দৌলত তাকতো সামান তাকতো বালা সুবিধা করে দিতাম মৌলা। আল্লাহ তুমি দেখ রায়, আল্লাহ তবজ্জেন তোরে আপনি কবুল ফরমাও। এই জমানার লাগি তা কুরবানি বহুত বড় মুজাহিদা খতরা রে ভাইয়া আল্লাহ। আজকের জমানাত বালা বালা ফালঙ্গর মধ্যে মানু গুমার, আয় আল্লাহ বালা বালা শীতর রাত কমলর নিচে গুমার, দিন রাত কুর ভিতরে কতবার বালা বালা খানি খার। আল্লাহ তবজ্জেন তেনা বালা কোনো খাওয়ার ফাইতরা, আয় আল্লাহ না ফুটিবার বালা কোনো বিছনা দেওয়াদার, আয় আল্লাহ না বালা কোনো কাপড় ফিন্দিবার ফাইতরা, বালা বালা বাড়ি ঘরের বিছনা ফেলাইয়া আল্লাহ দে মুজাহিদা খতরা ইকান খানতারে আপনি কবুল মঞ্জুর ফরমাইলাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ ইতা কষ্টর মুজাহিদারে জরিয়া করিয়া, আল্লাহ ইতা বাচ্চা ইন্তরে ইলমে নবুয়ত দি মালামাল ফরমাও। আল্লাহ আপনার থেকে আপনার ইলম আতা ফরমাও, আল্লাহ আপনার হিকমত থেকে হিকমত আতা ফরমাও। আল্লাহ ইতা বাচ্চা ইন্তরে ইলমে লদুনি দি আপনি মালামাল খানতা করি দিলাও। আল্লাহ আমরা সাথে যাই کرام খলর রাত দিন করে মেহনত রে আপনি কবুল ফরমাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। এলাকাবাসীর আয় আল্লাহ নেক নিয়তির সাথে ইখলাসের সাথে আয় আল্লাহ দিন রাত করে আয় আল্লাহ জানি মালি মশওয়ারার সহযোগিতারে আপনি কবুল ফরমাও। ইতারে দরিয়া করিয়া উম্মতর হকর হেদায়েতর ফয়সালা ফরমাও। এলাকার মুর্দেগান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাদ্রাসা আবার বাদে মসজিদের খাম বাঙ্গার দরকার ছিল না। এলাকার মানুষে আয় আল্লাহ মোহাব্বত করিয়া কইছেন মসজিদ বানাইলে আয় আল্লাহ তলবাইতে মসজিদের মধ্যে ফড়িতা পারবা বাঙ্গিয়া সিত্রি গেছি ইয়া আল্লাহ। আয় আল্লাহ সম্পূর্ণ খাম এই মসজিদের আয় আল্লাহ আপনার খাইবি খাজানাত তনে ফুরাইয়া দিলাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ নবীজির হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন উলামায়ে কেরাম রে তলবারে মোহাব্বত করনে ওয়ালা আপনার মোহাব্বত করনে ওয়ালা হয়। আয় আল্লাহ এই এলাকার মর্দ মস্তুরাত মর্দ পুরুষ আয় আল্লাহ পুরুষ ও মহিলা হল যারা আয় আল্লাহ মোহাব্বতের সাথে ইতা তলবা উলামা হলর বাই সাইতরা আয় আল্লাহ বিলকুল এরা আপনার থাকলে তো আপনার বায়ওয়ালা সাইলাওনে আয় আল্লাহ ইতার খাতিরে এরার হুকুম মাগফিরাতের ফয়সালা ফরমাও।
এরা বিমার আজার থাকলে শিফা নসিব ফরমাও। আয় আল্লাহ এরার কোনো অসুবিধা থাকলে আপনি দূর ফরমাও, এরার হর পরিশানির আপনি দূর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আমরার মার বাপরে মাফ ফরমাও। আয় আল্লাহ কত কষ্ট করি আমরার ফালিস হইন, শীতর রাত মারে কত কষ্ট দিছি, বাবার কত কষ্ট দিছি, মার বাপে ফুয়ার মুখ দেখিয়া কিলা আল্লাহ মশওয়ারা ফসলা জানি আর না কত খুশি হইছেন। ইয়া রাব্বাল আলামিন যখন ফুয়া হিসাবে মুখ দেখছেন, ফুড়ি হিসাবে মুখ দেখছেন, সুস্থ হিসাবে মুখ দেখছেন, চেহারা দেখছেন, হায় রে হায় সময়ের মধ্যে মার বাপর দিলের খুশি খেবা দেখছে। আয় আল্লাহ আমরার লাগি তারার কোনো কষ্ট ছিল না, যা কষ্ট করা লাগে তা করি আইজ আমরারে বড় বানাইয়া ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন দুনিয়ার মধ্যে ছাড়িছেন। আল্লাহ তাআলার হুকুক গুলারে আদায় করতাম পারি আর না। আয় আল্লাহ তুমি মাবুদে আমরারে মাফ ফরমাও। আয় আল্লাহ তারা কবরবাসী গেছেন তারা জান্নাতবাসী বানাও, তারা দুনিয়ার মধ্যে আসেন হায়াত তৈয়বা দান ফরমাও। আল্লাহ তাআলার সিহত তন্দুরুস্তি আফিয়ত দান ফরমাও। আল্লাহ তাআলার লাগি মওলাই করিম তোমার বাতাইল দোয়া খান্তা করিয়ার। আয় আল্লাহ যারা বাচ্চার অবস্থায় আদর করিয়া কুলের মধ্যে লইয়া যত্ন করছলা মওলা ইয়া রাব্বাল আলামিন আমরার হেফাজত করছলা। আল্লাহ আজকে এই কঠিন মুসিবতের সময় বৃদ্ধ হয়ে গেছেন যারা, আয় আল্লাহর যারা খবরের মধ্যে গেছেন গিয়া আল্লাহ আপনার হেফাজতের কুলের মধ্যে লইয়া আল্লাহ তুমি মাবুদে তারার হেফাজত খান্তা করিলাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় তরফ পৌঁছাইয়া দিলাও। আল্লাহ আপনার রাজি দাও, নবীদের রাজি খান্তা করে দিলাও। আয় আল্লাহ কদম কদম রহবরি ফরমাও, কদম কদম নুসরত ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার সহি তরবিয়ত ফরমাও। আল্লাহ আপনি হকিকি মুরব্বী, আপনার তরবিয়ত আসল তরবিয়ত, আল্লাহ আপনি আমরার হকিকি তরবিয়ত ফরমাও। আল্লাহ বহুত কিছু কইবার দিলের খবর আপনি জানডায়। আল্লাহ আপনি আলিমুল গাইব, আমরা শক্তি হিসাবে কইলাম আল্লাহ আপনি আপনার শায়ানে শান হিসাবে আমরা আতা ফরমাও। আয় আল্লাহ আপনার ফজল আর করম দিয়া আমরার দোয়ারে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ একদিন এই দুনিয়ায় চালিয়ে যাইতে লাগবো, জানি না কোন সময় কোন মুহূর্তে কোন জায়গাত মালাকুল মউত ইয়া হাজির হইবা। আল্লাহ বেঈমান বানাই এই দুনিয়ায় তনে না উঠাইয়া, আয় আল্লাহ বেঈমান বানাই এই দুনিয়ায় তনে উঠাইও না। আয় আল্লাহ বেঈমান বানাই এই দুনিয়ায় তনে না উঠাইয়া ইয়া রাব্বাল আলামিন ইমানের সাথে এই দুনিয়ায় তনে আমরা উঠাইয়া আখিরাতের হর হিসাব আর কিতাব থেকে আমরা হেফাজত করিয়া বাসাইয়া আপনার ফজল আর করম দিয়ে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আলা মাকাম আমরা নসিব করিও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা من خير ما سألك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا خير المعتين يا خير المسؤولين أجب دعوتنا يا مجيب الداعين، بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا